আর যারা একমত হতে পারে নাই তারা আমরা ওলামায়ে কেরামের দল। এখন বলেন যে আপনারাও মেনে নেন, ঘটনা হলো আমরাও মানতে পারতাম, সাহাব সাহেবকে আমরাও মানতে পারতাম, সাহাব সাহেবকে আমরা মহব্বত করতাম। ঘটনা হলো উনি হঠাৎ করে এমন কিছু বিভ্রান্তিকর কথা বলা শুরু করলো যে এই কথাগুলো ইমানের খেলাফ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি সম্পর্কে কথা বলছে, মূসা আলাইহিস সালামের সম্পর্কে কথা বলছে, এইভাবে সমস্ত নবীদের সম্পর্কে আস্তে আস্তে কথা বলা শুরু করছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাভুক্ত কথাগুলো রাখতে দিয়েছে। অনেক কথা এমন আছে যেগুলো মানলে ঈমান থাকে না। সারা পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরাম একমত হলো যে এর কথা তো মানা সম্ভব না। কেন? এত ঈমান বিদ্বেষী কথাবার্তা বলতেছে। আমরা ফতোয়া চাইলাম দেওবন্দের কাছে, দারুল উলুম দেওবন্দের কাছে যে হযরত এখন কি করতে পারি আমরা। দেওবন্দ ফতোয়া দিয়েছে যে না, এর কথা মানলে ঈমান থাকবে না। সারা পৃথিবীর ওলামায়ে কেরাম একমত হয়ে ফতোয়া দিয়েছেন সাহাব সাহেব যদি এই কথাগুলো থেকে ফিরে না আসে তাকে আমি মানা যাবে না। এই কথাগুলোর উপরে আমাদের দেশে এবং বিভিন্ন দেশে, বিশেষ করে আমাদের দেশে বলছেন আমাকে একটু সুযোগ দেন, মানুষের বলা আমাদের দেশে কিছু তাদের এজেন্ডা তৈরি হলো। এই এজেন্ডা বলা শুরু করলো যে না, এগুলো মানুষের বানানো, আলেমাদের বানানো, এগুলো আলেমাদের বানানো। তখন আমরা সুস্পষ্ট প্রমাণ পেশ করলাম। সুস্পষ্ট প্রমাণ পেশ করার পরে তারা এগুলো দলিল দেওয়া শুরু করলো। এটাকে বই বার করছে ওরা। বইয়ের মধ্যে রয়েছে কি সাহাব সাহেবের ভুলগুলো কি আসলেই ভুল, বই বের করছে। বই বের করার পরে বই দিয়ে এটা প্রমাণ দিচ্ছে যে না, উনি কোনো ভুল করেন নাই। এরপরে দেখেন এত বড় বইয়ের মধ্যে তার সমস্ত ভুলগুলো তুলে ধরছে, ধরে এটাকে প্রমাণ করার চেষ্টা করছে যে না, উনি কোনো ভুল করেন নাই। এরপরে দেওবন্দ আবার জবাব দিয়েছে যে না, তুমি আসলে ভুল, এগুলো মিথ্যা কথা। এরপরে ওনারা রুজু করছে, এই জায়গায় রুজু নামান দিয়েও আবার ওরা বৈবাদ করছে। ওরা যে রুজু করছে এই রুজু দিয়ে আবার বৈবাদ করছে। আমার প্রশ্ন হলো, আপনাদের কাছে একটা প্রশ্ন শুনে দিচ্ছি, আপনারা প্রশ্নটা মনের মধ্যে বিবেকের মধ্যে খানা দেন। যে লোকটা এতগুলো কুফুরি মতবাদ ভুলে বলে ফেলে, এতগুলো কুফুরি কথা ভুলে বলে ফেলে, সে সারা পৃথিবী কিভাবে কন্ট্রোল করবে? এতগুলো ভুল কথা সে ভুলে বলে ফেলে, সারা পৃথিবীর আমিরাত্ব কিভাবে চালায়? এই জন্য সারা পৃথিবীর ওলামায়ে কেরাম একমত হয়েছে যে সাত দিয়া আর কোন আলেম ওলামা নাই। ইব্রাহিম দৌলা সাহেব আছে, আহমদ ওয়াহিদ সাহেব আছে, কত বড় বড় ওলামায়ে কেরাম আছে, তাকে আমির বানাও। কেন তোমার ওগুলা আমির চলে না? আসলে ঘটনা হলো সাত সাল এজেন্ডা নিয়ে আসছে ইসরায়েলকে। মদত নিয়ে এসে তার একটা এজেন্ডা দাঁড় করাইছে। আজই তোমার বাংলাদেশে কেন ভাগ হলো? বাংলাদেশ তো সাত সাহেবের দেশ না। সাত সাহেবের দেশে বাংলাদেশে কিভাবে ভাগ হলো? এখন আমাদের দেশে একজন চোর আছে, আমাদের দেশে একজন বড় চোর আছে, এর নাম হলো ওয়াসিমুল ইসলাম। এই চোর কোটি কোটি টাকা এটা আমাদের কাছে প্রমাণ চাইলে আমরা প্রমাণ দিতে পারবো। কোটি কোটি টাকা সরকার থেকে আত্মসাৎ করছে। তার কাছে এই টাকার হিসাব চাইছি, এই টাকাগুলো গেল কোথায়? এই টাকার হিসাব না দিয়ে সে আলাদা একটা দল গঠন করে ফেললো, আমরা সাহাব গ্রুপ। ওলামায়ে কেরামের গ্রুপে আমরা নাই, আমরা ওলামায়ে কেরামের সাথে নাই। কেন এরা বিভ্রান্ত সৃষ্টি করতেছে? চাইলাম টাকার হিসাব, হয়ে গেলাম বিভ্রান্তিকারী।
চুরি করছো যে টাকার হিসাব দেয় আলাদা গ্রুপ তৈরি করছো। এবার আসেন এদের একজন এই টাকার অংশীদারি মুফতি আব্দুল্লাহ সাহেব, আব্দুল্লাহ মনসুর। এই লোকটা একটা বই লিখছে, ষাট সাহেবকে যিনি মানবে না, ষাট সাহেবকে যিনি মানবে না তাকে কতল করানো আছে। আমি প্রশ্ন করি, এই ষাট সাহেবকে মানে কত কোটি মানুষ? 200 কোটি মানুষের মধ্যে কয় কোটি মানুষ ষাট সাহেবকে মানে? বাকি সবগুলোকে কতল করা উচিত। এই গঙ্গাবায়ন বাস্তবায়ন করতে যারা টঙ্গীতে বারবার খুন করতেছে, ওরা ওয়াজিব পালন করছে। আমি সাধারণ জনগণকে অনুরোধ করবো, এই বিভ্রান্ত দল থেকে বাঁচেন। এই বিভ্রান্ত যদি ইমান নিয়ে কবরে যাইতে চান তাহলে এই দলের থেকে ফিরে আসেন। আমাদের পাটগ্রামে যে সমস্ত মসজিদে তারা আমল করতেছে, এই আমলে কেউ বলবেন না, তাদের আমলের সাথে কেউ শরীক হবেন না। তাদের সাথে যদি কেউ তবলিগে যান, ইমান নেওয়ার জন্য তবলিগে যাচ্ছেন, কিন্তু ইমান হারা হয়ে পড়েছে।